হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা খুবই ভালো আছি। তো কিছুদিন আগে আমরা ঝাড়খণ্ডে বেড়াতে গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা অনেক এনজয় করেছি, আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি। তো তার সেই ভিডিওগুলো আমরা দিয়েছি কোথায় কোথায় ঘুরতে গেছিলাম। তো সেটা যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নাও। তো আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমরা ঝাড়খণ্ডে যাব আর বাবু যেখানে থাকে সেইখানে সেটা দেখব। তো সেই আশাটা পূরণ হলো। এবার ব্যাঙ্গালোর থেকে ছুটি নিয়ে এবার চলে গেলাম পুরো ঝাড়খণ্ডে। তো এখানে বেশি দিনের ছুটি নিয়ে আমরা যেহেতু যাইনি, ওই জন্য বেশি দিন আমরা থাকতেও পারিনি। তো চলে আসবো তার আগের দিন আমার দুই দেওর বলল, চলো বৌদি এইদিকে আছে, আশেপাশে মন্দির আছে, মন্দিরটা দেখিয়ে আসি। তো প্রথমেই নিয়ে আসলো এই যে হনুমানজির মন্দির। হনুমানজি পুরো, এটা হচ্ছে পুরো একটা পাহাড়ের উপরে পুরো চূড়ায় এই হনুমানজির মন্দিরটা আছে। এখানে অঞ্জনী পুত্র যে হনুমান, সে হনুমানজির মন্দির। তো প্রথমে আমরা সেটা দর্শন করলাম। তারপরে এখানে একটু বললো, বৌদি দাঁড়াও আমি তোমার ভিডিও করে দিচ্ছি। আমরা এখানে পাহাড় থেকে বাইরেটা এনজয় করছিলাম। আর এটা হচ্ছে হনুমানজির পায়ের চিহ্ন। তারপরে হনুমানজির মন্দির দর্শন করে তারপরে আমরা চলে এলাম তার ঠিক পাশেই আছে আমাদের একটা 51 পীঠের মধ্যে একটা পীঠ। তো সেটাই আমরা এখন দর্শন করব। পুরাণে বর্ণিত আছে, সতী যখন তার স্বামীর অপমান সহ্য করতে পারেনি তখন সে দক্ষের যজ্ঞে নিজেকে আত্মঘাতী করেছিল। সেই কথা জানতে পেরে মহাদেব তাণ্ডব শুরু করেছিল। সেই তাণ্ডবে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মুখে ছিল। তাই বিষ্ণু কী করেছিল, সে তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর যে দেহটা সেটা খণ্ড বিখণ্ড করেছিল। সেই খণ্ড বিখণ্ড অংশ বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছিল। তো এইখানে সেই অংশের 3 বিন্দু রক্ত এসে এই ঝাড়খণ্ডের এই গ্রামে পড়েছিল। তো একটা নাম হয়েছে মা সরস্বতী, একটা হচ্ছে মা লক্ষ্মী, আর হচ্ছে মা কালী। তো যেই হচ্ছে সেই জায়গাটা, তাই এই জায়গার নাম হয়েছে মা বিন্দুবাসিনী। তো এই পাহাড়, ওই জন্য এই পাহাড়টার নামও হয়েছে মা বিন্দুবাসিনী পাহাড়। তো এইখানে যে মন্দিরটা আছে, মন্দিরের আশপাশে আরও অন্যান্য দেবদেবতার পুজো হয়, দেবদেবতা আছে এইখানে। তো চলো সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখাই। এখানে হচ্ছে শিবের, তো এখানে শিবলিঙ্গ রয়েছে আমাদের। তারপরে আর একটা জায়গায় রয়েছে শ্রী শ্রী বাসুদেব। তো এখানে হচ্ছে বাসুদেবের মন্দির রয়েছে। আর এখানে রয়েছে শ্রী শ্রী যোগেশ্বরী মা। আর এইখানে রয়েছে শ্রী শ্রী রানী সতী। এবং তার ঠিক পাশে রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতা দেবীর মন্দির। তার পাশে রয়েছে হনুমানজির মন্দির, বজরংবলী। আর এইখানে ঠিক পাশে রয়েছে শ্রী হনুমান চল্লিশা। তো এখানে এটা দেখে দেখে অনেকে হনুমান চল্লিশাও পাঠ করে। আর এটা বাবা ভৈরব বাবার মন্দির। এবং তার পাশে রয়েছে একটা বড় যজ্ঞভূমি, মানে যেখানে যজ্ঞ করা হয়। আর ঠিক তার সামনে রয়েছে কালী মাতার মূর্তি, পাশে ভগবানের মূর্তি, বিভিন্ন দেবদেবতার মূর্তি রয়েছে। আর এখানে কিছু রুল দেওয়া আছে, যে রুলগুলো ফলো করতে হবে। মানে এখানে বিবাহ করা হয়, ঠিক আছে, এখানে বিবাহ করানো হয়। তো বিবাহ করাতে গেলে কী কী রুল ফলো করতে হবে, তো এখানে সেই চার্টগুলো দেওয়া আছে। আর মন্দিরের আশপাশটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই মন্দিরটা খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত।
তো আমরা একটু আগেই গেছিলাম, মানে আমরা 12টার দিকে পৌঁছেছিলাম, ওই জন্য একটু তাড়াতাড়ি করে ঘুরে দেখছিলাম যাতে মন্দিরটা বন্ধ না হয়ে যায়, আমরা দেখতে দেখতে যেন বন্ধ না হয়ে যায়। আর এই মন্দিরটা রাতে তারপরে খোলে হচ্ছে 4টে থেকে খোলে, 8টা পর্যন্ত হয়তো খোলা থাকে। আর এটা হচ্ছে একটা পাহাড়ি বাবা, এখানে পাহাড়ি বাবা নামে পরিচিত ইনি, তো এনার এটা মূর্তি করা আছে। তো আজ এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর এটা ছিল মন্দিরের পেছনের গেটে একটা মূর্তি আছে, শিবজি সতীকে নিয়ে যাচ্ছে। তো বাই বাই।